পত্রপত্রিকায় রিপোর্ট হয়, টেলিভিশনে যদি একটা রিপোর্ট করে না, এই জনপদের মানুষ শান্তিপ্রিয়, তারা একজন একজনের কেস মামলা নাই, নিজেদের মধ্যে হানাহানি মারামারি নাই, এলাকার প্রত্যেকটি মানুষ কর্মজীবী, এখানে কোনো মানুষ বেকার নাই, এখানে কোনো মানুষের অভাব অনটন নাই। একজন গরিব মানুষ সে দুইটা গরু পালে, ছাগল পালে, হাঁস পালে, মুরগি পালে, কিন্তু নিজের কর্ম করে খায়। আমরা চাই যে এইভাবে এলাকার মানুষের জন্য একটা সম্মানজনক পরিবেশ এলাকায় তৈরি হোক। এলাকার কোনো মানুষ যেন ঘর বাড়িহীন না থাকে, প্রত্যেকের জন্য একটা মাথা গোঁজার ঠাই থাকে, সারাদিন কাজকর্ম শেষে দিনে যেন ঘরে ঘুমাতে যাবে তার এই ঘরটুকু যেন থাকে। অনেকগুলো আশ্রয়ন কেন্দ্র গলাচিপা 10 মিনিয়া হয়েছে, এইটা একটা দুর্গম চরাঞ্চল, সেগুলো নৌবাহিনী করেছিল অনেক আগে, দেখা যায় অনেক 30 বছর 35 বছর হয়ে গেছে, 3 টুন জঙ্গে ধরে শেষ হয়ে গেছে। আমরা চেষ্টা করবো এগুলো মেরামত করার, কিন্তু কোন মানুষ সামাজিক ভাবে এগুলো ইউনিয়ন, এগুলো সেন্ট্রালি সম্ভব না। প্রত্যেক ইউনিয়নে আমরা যেটা নির্বাচনের আগে বলেছিলাম, দলের বাইরেও আমরা একটা সামাজিক, সেটা যেই নামে একটা কমিটি করে দেবো, সেখানে মসজিদের ওই ইউনিয়নের একজন গণ্যমান্য আলেম থাকবে, একজন স্কুলের শিক্ষক থাকবে, কলেজ থাকবে একজন কলেজের শিক্ষক থাকবে, বিভিন্ন রাজনৈতিক দল যারা করে তারাও তো সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, এরকমের তাদের মধ্যে থেকে 2-4 জন থাকবে, একটা কমিটি থাকবে, তারা এগুলো দেখভাল করবে। কোন যুবক ছেলেরা, তরুণ ছেলেরা বেকার থাকবে, তার কাজ করতে হবে, এখানে করুক, ঢাকায় চাকরি করুক, কাজ করতে হবে, কাজ নেই, বেকার থাকা যাবে না। এবং আমাদের এই এখানকার মানুষ বিদেশ যায় কম। আমি যেহেতু এই বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছি, একটা হচ্ছে এই অনেক যাওয়া একটু ব্যয় বহুল হয়, অনেকে যায় না। তো এখন আমরা সরকারি ভাবে একটা রেট নির্ধারণ করে দিচ্ছি যেন অতিরিক্ত পয়সা মানুষের কাছ থেকে দালালরা কিংবা থার্ড পার্টি না নেয়। প্লাস হচ্ছে সরকারি ভাবেও কিছু দেশে নামে মাত্র খরচে যাওয়া যায়, তার জন্য ভাষা জানতে হয়। ওই দেশে যে আপনি যাবেন, কৃষি কাজ করতে যাবেন, অনেক দেশে কৃষি মৌসুম, দক্ষিণ কোরিয়া অনেক দেশে নেয়, কিন্তু আমাদের মতো এরা ম্যানুয়াল পদ্ধতিতে বা হাতে করে সব যন্ত্রপাতি, ধান রোয়া, ধান কাটা, কাজে মেশিন অপারেট করতে হয়। তো এই কাজগুলো তো জানতে হয়, নাহলে তো ওই দেশে যে মেশিন নষ্ট করে ফেলাবেন। এই কারণে আমাদের দেশের মানুষের বদনাম, যারা কাজ জানে না, বুঝছেন, যারা ক্লিনিং করতে জানে, এখন ওই বিদেশের বা ঢাকা শহরে বাসা বাড়ি ক্লিনিং করে, সোফা ক্লিনিং করারও মেশিন আছে, ফ্লোর ক্লিনিং করার মেশিন আছে। এগুলো যদি আপনি না চালাইতে জানেন, তাহলে আপনার চাকরি দিলেও তো আপনার যে চাকরি দেবে সে বলবে না বাংলাদেশি লোক কাজ জানে না, পরে নেবে না। সেই কারণে আমরা সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্রেনিং সেন্টার গুলো আছে, 110টা ট্রেনিং সেন্টার বাংলাদেশে আছে। এমনকি আপনারা তো অনেকে জানেন, এই 10 মিনিটেও একটা ট্রেনিং সেন্টার আছে। গলাচিপাতে একটা ট্রেনিং সেন্টার আমরা করার নির্দেশ দিয়েছি, আশা করি হবে। তো এই ট্রেনিং সেন্টারে আপনারা যদি যুবকরা, তরুণরা কিছু ট্রেনিং করে, তাহলে তাদের বাইরে, তারা কিছুটা কম খরচে বাইরে যেতে পারবে। এবং নির্বাচনী কমিটমেন্ট অনুযায়ী অবশ্যই আমরা গলাচিপা 10 মিনিট থেকে কিছু লোক সরকারি যে খরচ, যেটা বেসিক খরচ, সেই বেসিক খরচের বিনিময়ে আমরা ইনশাল্লাহ বাইরে পাঠাবো। তো কেন পাঠাবো? আমরা তো এলাকার উন্নয়ন, এলাকার যুবক তরুণদের 5 জন যাবে, 10 জনের জন্য অনুপ্রেরণা, উৎসাহ, যেটা অমুকে দক্ষিণ কোরিয়া থাকে, চায়না থাকে, আমরা একটু যাবো বাইরে, এই উৎসাহটা যেন তৈরি হয়। আমাদের ছাত্ররা, আমাদের স্কুল কলেজে যারা শিক্ষক আছেন, তাদেরকে বলবো যে আপনারা ছাত্রদেরকে ভালো ফলাফল করতে উৎসাহিত করবেন, ভালো মানে বড় স্বপ্ন দেখাবেন। আমরা চরাঞ্চল থেকে জন্মগ্রহণ করে দুর্গম চরাঞ্চল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, সেখান থেকে এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি, বাংলাদেশের জাতীয় পর্যায়ে একটা দল প্রতিষ্ঠা করেছি, দলের সভাপতি, একটা রাজনৈতিক অবস্থা তৈরি করেছি এই অঞ্চল থেকেই। সুতরাং আমাদের অন্যান্য ছেলেমেয়েরাও তো পারবে, কেন পারবে না? কিন্তু আপনাদেরকে তাদেরকে সেই পরিবেশটা দিতে হবে, উৎসাহ উদ্দীপনাটা দিতে হবে। যেহেতু রাত্রে অনেক হচ্ছে, 10টা, সবাই ঘুমাবেন, একটু ভালো থাকবেন। আমার যেটা কথা ছিল যে চাঁদাবাজি, কোন খেয়াঘাট থেকে, লঞ্চ ঘাট থেকে যারা অতিরিক্ত পয়সা নেয় আপনারা জানাবেন। আমি প্রাথমিকভাবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক একটা অফিস নেই, গলাচিপা একটা ভালো অফিস নিয়ে ওখানে একটা বক্স করে দেবো, অভিযোগ বক্স। যারা আছে, যারা কিন্তু চিন্তা করেন নেতাদেরকে সরাসরি জানাইতে চান না, বক্সে ফেলাই দিয়ে আমরা এটা করে দেবো ব্যবস্থা। আর নেতাদের মাধ্যমে জানাইলে আপনাকে সেটার ব্যবস্থা নেব। কোন ঘাট থেকে অতিরিক্ত পয়সা কেউ নিবে না। হরিদেবপুরে একটা খেয়াঘাট, আপনারা জানেন, আশ্চর্য বিষয় যে আগে ওই খেয়াঘাট হচ্ছে শিবুলাল দাস নামক ভদ্রলোক, সে ইজারা নিয়ে পরিচালনা করত। তো এখন ওইটা সে আবার আদালতেরও আপনার একটা বলা চলে ভুলভাল বুঝাইয়া সে রায় নিয়ে এসেছিল তার পক্ষে। রায়টা কি নিয়েছে?
বিএনপি জামাতের হরতাল অবরোধ আন্দোলনের কারণে সে বিগত দিনগুলোতে ইজারা নিয়ে এই ঘাট সে ভোগ করতে পারেনি। তো আদালতের কাছে প্রতিকার চাইছে যে তাহলে আমার এখন ব্যবস্থা করেন, আমার আরো কয়েক মাস খাওয়ার ব্যবস্থা করে দেন। ওকে, আদালত আওয়ামী লীগের আমলে বিএনপি জামাতের কথা শুনে দিছে যে ওকে তাহলে বিএনপি জামাতের আমলে খাইতে পারে, আওয়ামী লীগের লোক তারা কিছুদিন খাইতে দাও দেশে আদালত। সে আদালতের রায় না খাইতেছে। আমার নৌকার মাঝিরা তারা এখন আদালত করছে যে সে যে ভুলভাল বুঝাইয়া বুঝুন বাজুন বুঝে আদালত থেকে রায় নিয়ে আইছে, এটা সঠিক না, বরঞ্চ সে এখানে প্রতারণা করছে। আদালত স্টে করে দিয়েছে 3 মাসের জন্য। এখন মাঝিরা তাদের শিবুলাল দাসের